ক্রিস্টি লেগাসি স্পিক্স এবং NSHM ইনস্টিটিউট অফ নার্সিং দুর্গাপুরের যৌথ সহযোগে হয়ে গেল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনার 2025। রবিবাসরীয় দুপুরে ক্যালকাটা রোয়িং ক্লাবে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সমাজের বিশিষ্ট জনেরা এবং এর পাশাপাশি অবশ্যই সেই সমস্ত নার্সরা যাদের ছাড়া আমরা এক বিন্দুও চলতে পারি না, তাদেরকেই সম্মানিত করা হলো এই বিশেষ অনুষ্ঠান ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনার 2025-এর মাধ্যমে। উপস্থিত থাকলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি, উপস্থিত থাকলেন বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার, উপস্থিত থাকলেন ফুটবল প্রশাসক সুব্রত দত্ত, উপস্থিত থাকলেন IPS অফিসার শান্তি দাস, উপস্থিত থাকলেন নন্দিনী ভৌমিক, নন্দিনী ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্বরা। এনাদের উপস্থিতিতে এদিন হয়ে গেল এই বিশেষ সম্মাননা জ্ঞাপন। 9 তারিখ বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, আর 26শে আগস্ট পৃথিবীর আরেক শ্রেষ্ঠ মহিলা মাদার টেরিজার জন্মদিন। আগস্ট মাস আমাদের কাছে খুব মেমোরেবল একটা মাস। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সব মিলিয়ে আগস্ট মাসটা আমাদের কাছে খুব মনে রাখা এবং ঐতিহ্যের একটা মাস। আমরা নার্সিং প্রফেশনে, যেটা ডক্টর মুখার্জি বললেন, খুব সত্যি কথা যে একটা সময় খুব একটা সম্মানজনক পেশা ছিল না। আজকে শুধু সম্মানজনক নয়, এখানে দিলীপ দ্বারা তো নার্সিং ইনস্টিটিউট করেছেন। তাহলে আমরা যারা মানুষের সঙ্গে কাজ করি, আমাদের কাছে বোধহয় সপ্তাহে এমন কোনো সপ্তাহ যায় না যেখানে কোনো মেয়ে এসে অনুরোধ করে না যে আমরা নার্সিং কলেজে ভর্তি হতে চাই। অর্থাৎ ডাইমেনশনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এটা এখন একটা সম্মানজনক পেশায় পরিণত হয়েছে। কোনো প্রফেশনের টাকা রোজগারের কাজ নয় ভাই, এটা অনেক অনেক বেশি গভীর। তাই যদি একটু প্রচারমূলক কিছু উদ্যোগ নেওয়া যায় তাহলে বড় ভালো হয়। রেশমিকে অজস্র ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। মানুষ আমাদের এখানে বলে যেখানে খুব ভালো পোস্টিং না, অনেক কেউ জানতে পারে না, তার সেইটা নয় ভালো পোস্টিং নয়, এটাকে গ্যারেজ পোস্টিংও বলতে পারেন। কিন্তু আজকে যদি এই জায়গাটায় হয়, এখানে আমি এসেছি নিজে স্বইচ্ছে কাজ করতে, নিজের পাবলিসিটি করতে নয়, কিংবা রাস্তায় নেমে পাবলিকের সাথে যে ডিলিংটা আজ 11 বছর 12 বছর করেছিলাম, এই 2-3 বছর আর করছি না। ক্রাইম ওয়ার্ক হতে CID-তে ক্রাইম ওয়ার্কও করেছি। প্রফেশনটাই এসেছি বাই চয়েস, বাই অপশন নয়। তা সাথে খুব নিজের জীবনের সাথে মিল এই জন্যই পেয়েছিলাম, তার কারণ পুলিশ সার্ভিসটাই আমার প্রথম অপশন ছিল এবং একটি অপশন ছিল আমার সিভিল সার্ভিস এক্সামিনেশন। আমি কোনোদিনও অ্যাডমিনিস্ট্রেটিভ অন্য কোনো সার্ভিসে যাব বলে আমি সিভিল সার্ভিস এক্সামিনেশন দিয়েছিলাম না। তো পুলিশ সার্ভিসটাই আমার একমাত্র ছিল এবং এই সার্ভিসে আসার পরই বুঝেছি যে কতটা স্কোপ। আজকে রুরাল বেল্টেতে যে পৌলমী কাজ করেছে, ওর এক্সপিরিয়েন্সের সাথে অনেক কিছু আসলে অনেক কিছু মিল খুঁজে পেয়েছি নিজের জীবনের সাথে। সেখানেও বলতে চাই যে সত্যি আমি রুরাল বেল্টেই আমাদের ম্যাক্সিমাম, আমারও 16 ইয়ার্সের কেরিয়ার, বাট রুরাল বেল্টেই ম্যাক্সিমাম টাইমটা কাটিয়েছি। যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের অভিব্যক্তি শুনুন। যেটা অনেকেই বলেছেন যে নার্সিং প্রফেশনটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য সেরকমভাবে পুরস্কার অতটা কিছু ছিল না। নার্সিং ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড আছে, বাট এটাতে কী হচ্ছে যেটা শুরু হলো, এটা আরও দুজনকে উৎসাহ যোগাবে। যারা এখন ছোটো ছোটো আমাদের আরও প্রজন্ম আছে বা যারা করছেন, এই পুরস্কার দেওয়া মানে কি সত্যি একটা বড় দায়িত্ব হয়ে যায় যে আমি আরও কাজ করবো, আরও ভালোভাবে কাজ করবো, মানুষের পাশে থাকবো। এটা আমি করে চলেছি, আর যতদিন বাঁচবো আমি আরও ভালোভাবে কাজ করছি। কোন হসপিটাল? আমার হসপিটাল না, আমার অ্যাকচুয়ালি কমিউনিটি এরিয়া। আমার হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে চাঁচলটু ব্লকে আমি ব্লক পাবলিক হেলথ নার্স, পুরো ব্লকটা আমার দায়িত্বে আছে। NSHM এবং অবশ্যই ডক্টর সুকুমার মুখার্জি কি বললেন এই বিশেষ উদ্যোগের সম্পর্কে শুনে নেওয়া যাক। আমরা অনেক প্রফেশনকে অনার করি, কেন অনেক প্রফেশন আমরা জানি, ডাক্তার আছে, লয়ার আছে, কিন্তু নার্সদের
একটা মনে হয় যেরকম একটা অদৃশ্য মানুষ। কেউ আজকে কোনো ট্রিটমেন্ট করাতে গেল, মেন কেয়ার গিভার হলো নার্স, কিন্তু ট্রিটমেন্ট ওভার যাওয়ার পর নার্সকে সব ভুলে যায়। এই প্রোগ্রাম যেটা হ্যালো হেরিটেজ ক্রিস্টি অর্গানাইজ করেছে, আর আমাদের কাছে যখন এই প্রপোজালটা এসেছিল, যেহেতু আমরাই একটা ইনস্টিটিউট অফ নার্সিং চালাই দুর্গাপুরে, আমরা ভাবলাম এর সাথে যুক্ত হওয়া আমাদের জন্য অনিবার্য। আর আমরা জানি যে যতক্ষণ এই প্রফেশনটা বাইরে না আসে, ওদের অনার করা না হয়, এদের খ্যাতি বাড়বে না, এদের আর একটা ইনভলভমেন্ট আরও বাড়বে। আমরা চাই এখন যে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে যারা খুব ভালো কাজ করছে তাদের আমরা অনার করি, আর ওইটা নিয়ে প্রোৎসাহন নিয়ে আরও অন্যরা আরও বেটার কাজ করে। ইনভিটেশনে আজকে এখানে এসেছি। আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনার লেকচার দেওয়ার যারা পেয়েছেন তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা জানাই, তাদের আরও উন্নতি কামনা করি। আর হ্যালো হেরিটেজের এই এফার্টটাকেও আমি নিজে খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা খানিকটা আমাদের নার্সিং কমিউনিটির একটা ফেলিসিটেশন প্রোগ্রাম, যাতে করে তাদের আরও উদ্বুদ্ধ করতে পারে, যাতে তাদের আরও এক্সেলেন্স দেখাতে পারে। এটাও একটা চেষ্টা। এই চেষ্টার মাধ্যমে এরা যে করেছেন তাদেরকে আমি তারিফ করি। মিসেস চ্যাটার্জি যে হ্যালো হেরিটেজের কিউরেটার, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই এই কাজটা করার জন্য। কেন, কিভাবে এই অনুষ্ঠানটি করা হলো এবং তার প্রক্রিয়া কি ছিল, কাদেরকে সম্মানিত করা হলো, এই গোটা বিষয় নিয়ে ক্রিস্টি লেগাসি স্পিক্সের তরফে বললেন রেশমি। আয়োজন করা হয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনার। হ্যাঁ, এটা এক অর্থে হয়তো অভিনব, এটা মনে হতেই পারে। তার কারণ হচ্ছে যে মেডিকেল ফিল্ডে দীর্ঘদিন হ্যালো হেরিটেজ কাজ করছে, কালচারাল এবং হেরিটেজের আঙিনায় হ্যালো হেরিটেজের চলাফেরা, ঠিক সেইখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই নামটি উঠে আসে। এবং দেখা যায় যে যদি আমরা যে মেডিকেল সিস্টেম নিয়ে কথা বলি, নার্সেসরা হচ্ছে মেন ব্যাকবোন অফ দ্য মেডিকেল সিস্টেম। তাহলে সেই নার্সরা যারা নীরবে কাজ করে চলেছেন এবং সবসময় পর্দার আড়ালে থাকেন, তাদেরকে যদি আমরা একটু সম্মান জানাই তাহলে ক্ষতিটা কী? এবং এই অগস্ট মাস ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে মে মাস থেকে অগস্ট মাসে ভীষণভাবে স্মরণ করা হয়। সেই জন্যই অগস্টের 24শে অগস্ট এই অনুষ্ঠানটা আয়োজন করা হলো, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর, কারণ তারাও এই নার্সের কথা ভেবেছে এবং যাতে আরও ভালোভাবে নার্সেস আগামী দিনে নার্সরা তৈরি হতে পারে সেটার প্রচেষ্টায় তারা রয়েছে। BSc নার্সিং সেখানে পড়ানো হচ্ছে, পাশাপাশি CRC আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, কারণ এই উদ্যোগটা তাদের কাছে অভিনব মনে হয়েছে এবং মনে হয়েছে যে হ্যাঁ, এই নার্সদের পাশে দাঁড়ানোর দরকার। আজকে কতজনকে সম্মান জানানো হলো, কী কী সম্মান জানানো? আমাদের এখানে 8টা ক্যাটাগরিতে সম্মান জানানো হয়েছে। প্রথম হচ্ছে আমরা জানি OTতে, অপারেশন থিয়েটারে, সেখানে কিন্তু নার্স না হলে আমাদের চলে না। সেই ক্যাটাগরিতে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, রিসার্চ অ্যান্ড একাডেমি, সেখানে সৌমিতা তিওয়ারি তিনি পেয়েছেন। আমাদের যে OT সেখানে দুর্গা গোস্বামী, তাকে দেওয়া হয়েছে। এনারা বিভিন্ন নার্সিং হোমের সঙ্গে, এই হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা আজকে এখানে এসেছে এবং তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কীরকম পেশেন্ট হতে পারে, OTতে কী কী প্রবলেমস হতে পারে, সেখানে একটা নার্সের ভূমিকা। তারপরে রুরাল বেল্ট, যেখানে আমরা পাবলিক সেক্টরের কথা বলছি, পাবলিক নার্সিং মানে যদি আমরা পাবলিক হেলথ নার্সিংয়ের যদি কথা বলি, সেখানে পৌলমী আদৌ সে মালদা অঞ্চলে এখন কাজ করছে। তার পাশাপাশি রয়েছে আমাদের মেন্টাল হেলথ নার্সিং, প্যাডলক হসপিটাল থেকে সুপর্ণা মজুমদার, কারণ জানেন মেন্টাল হেলথ নার্সিংয়ে তাদের সেই নার্সদের কতটা গুরু দায়িত্ব বহন করতে হয়। সবকিছু মিলিয়ে যারা আমাদের সেবা করেন তাদেরকে আমরা কখনোই মনে রাখি না, তাদেরকে কিন্তু এদিন মনে করানো হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেল অনার 2025-এর মাধ্যমে।